বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত SEC 1 কোর্সের বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির BA থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত SEC 1 বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। সেক্ষেত্রে তোমাদের SEC কোর্সের অন্তর্গত বাংলার যে কোশ্চেন প্যাটার্ন সেটাও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো প্রথমে একটু সংক্ষেপে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি। দেখো, 2 নম্বরের 20খানা প্রশ্ন আসবে। একটা প্রশ্নের মান যেহেতু 2 নম্বর, তাহলে 20টা করার জন্য তোমাদের 40 মার্ক থাকবে। কথা ক্লিয়ার? আর এই যে 2 নম্বরের প্রশ্নাবলী, এটা হচ্ছে MCQ টাইপের। কি বললাম? MCQ টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ একটা প্রশ্নের যে 4টা অপশান সেই টাইপের কিন্তু প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন ঠিক করলে তোমাদের 2 নম্বর করতে হবে। আর যেমনটা বললাম, 20টা প্রশ্ন, 20টাই কিন্তু MCQ বেঁচে আসবে। কিন্তু MCQ তাহলে তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, MCQ তো 1 নম্বরের হয়, সেক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটি থেকে একটা MCQ কিন্তু 2 নম্বর থেকে তোমাদের প্রদান করা হবে। সুতরাং একটা MCQ ঠিক করলে 20 নম্বর, 2 নম্বর, তাহলে 20টা ঠিক করার জন্য তোমাদের 40 নম্বর। এই হচ্ছে 40 মার্কের কোশ্চেন প্যাটার্ন। আর তোমাদের সম্পূর্ণ যে বাংলা কি পড়বে, কীভাবে পড়বে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তো মূল যে বিষয়টা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। কি বললাম? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের এই MCQ বেসের প্রশ্নাবলী তোমাদের পড়তে হবে। এই হচ্ছে একটা কোড, যেই কোডের মাধ্যমে বুঝতে হবে আমাদের SEC কোর্সকে বোঝাচ্ছে এটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া। তো দেখো আমরা কি পড়ব। এক্ষেত্রে 4টা এককে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ডিসকাস করা হবে। একক 1 বা একক 1, যেখানে রয়েছে বাংলা বাংলা ধ্বনির উচ্চারণ স্থান এবং বাকযন্ত্রের ভূমিকা। তো বাংলা ধ্বনির বলতে স্বরধ্বনি বোঝায়, ব্যঞ্জন ধ্বনি বোঝায়। তো এখান থেকে গুরুত্বপূর্ণ MCQ যতগুলো হবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তীতে আছে একক 2, ধ্বনি পরিবর্তনের কারণ, প্রধান কারণগুলি কী এবং ধ্বনি পরিবর্তনের যে ধারাগুলি সেগুলো পড়তে হবে। পরবর্তীতে রয়েছে একক 3তে শব্দভাণ্ডার এবং শব্দার্থ তত্ত্ব। উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো, বাংলায় ছিল শব্দভাণ্ডার। বাংলার যে ব্যাকরণের পাঠটা উচ্চ মাধ্যমিকের স্পেশালি, সেখানে কিন্তু শব্দভাণ্ডার ছিল, শব্দার্থ তত্ত্বও কিন্তু ছিল। এবং সর্বশেষে রয়েছে একক 4, যেখানে রয়েছে বাংলা বাক্যতত্ত্ব। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি। এবার এখান থেকে একটা বিষয় ভালো করে বোঝো। এখান থেকে দেখো, প্রত্যেকটাই তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে, তোমাদের প্রস্তুতির উপর নির্ভর করবে। এখান থেকে একেবারে 100% কিন্তু কমন খুব কম পাওয়া যায়। যদিও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন একদম হুবহু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করো যদি তোমাদের কমেন্ট আসে। তো পরবর্তী সাজেশনের জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। কথা ক্লিয়ার? তো অবশ্যই তোমাদের এটা কমেন্টের উপর নির্ভর করবে। ডেসক্রিপশন বক্স, যেখানে অন্যান্য সাবজেক্টগুলির লাস্ট মুহূর্তের বা শেষ মুহূর্তের প্রস্তুতির সম্পর্কে, যেহেতু পরীক্ষার সামনে, তো সেই হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।